Promise that you'll catch me. Promise that you'll catch me. Promise that you'll catch me. হ্যালো বন্ধুরা, আমি আলমগীর। আর আজকের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের জানা খুব জরুরি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সাপে কামড়ালে আপনারা কি করবেন। আমরা জানি সাধারণত গ্রাম অঞ্চলে সাপে কামড়ালে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, বিভিন্ন ওঝার কাছে চলে যায়। সেক্ষেত্রে প্রথমে বলবো, আপনারা কোনো ওঝার কাছে যাবেন না। আপনারা আগে যদি সাপে শনাক্ত করতে পারেন যে কোন সাপে কামড়েছে, তাহলে খুবই সুবিধা হয়। তবে সাপে কামড়ালে প্রথম 100 মিনিট খুব গুরুত্বপূর্ণ সময়। ওই সময়টা যে মানুষটাকে সাপে কামড়েছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা বলি, বেশিরভাগ সময় জলের মধ্যে যে সাপ কামড়ায় সেগুলোতে অতটা বিষ হয় না। ডাঙার মধ্যে যে সাপ কামড়ায় সেগুলোতে বিষের সম্ভাবনা হওয়ার চান্সটা বেশি। এবং রাত্রে যে সাপ কামড় দেয়, রাত্রের মধ্যে বিষধর সাপ বেশি বার হয়, তারা রাত্রে দংশন করে। আপনাদেরকে বলবো, যদি আপনারা শনাক্ত করতে পারেন কোন সাপ কামড়েছে তাহলে খুবই ভালো। তা নাহলে সাপের কামড়ে আপনারা এদিক ওদিক না ছুটে কোনো প্রাথমিক হেলথ সেন্টারে না গিয়ে, কোনো ব্লক হসপিটালে না গিয়ে, এটা আমি বারবার বলছি আপনাদের, কোনো প্রাথমিক হেলথ সেন্টার বা ব্লক হসপিটালে না গিয়ে সরাসরি আপনারা জেলা হসপিটালে যাবেন। কেননা প্রাথমিক হেলথ সেন্টারে কোনো সাপের কামড়ানো ট্রিটমেন্ট হয় না। আপনারা শুধু শুধু সময় নষ্ট করবেন না। যদি আপনাদের কাছাকাছি কোনো জেলা হসপিটাল থাকে আপনারা সেখানে যাবেন, বা কোনো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আপনারা সঙ্গে সঙ্গে চলে যাবেন। কোনো বিভ্রান্ত হবেন না। সেখানে গেলে আপনাদের সঠিক সময়ে যদি আপনারা সেখানে পৌঁছাতে পারেন, প্রথম 100 মিনিট, আমি আগেও বলেছি, প্রথম 100 মিনিট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনারা সাপে কামড়ালে কোনো বিভ্রান্ত না হয়ে কোনো জেলা হসপিটাল বা মেডিকেল কলেজে চলে যান। সেখানে আপনাদের সঠিক ট্রিটমেন্ট হবে এবং সেক্ষেত্রে রোগীটার বাঁচার সম্ভাবনা প্রায় 90% বা 100% বলাও যেতে পারে। আপনারা দয়া করে সাপে কামড়ানো পেশেন্টকে নানান রকমভাবে, মানে কোথাও না নিয়ে গিয়ে, কোথাও না ঘুরিয়ে, আপনারা সরাসরি জেলা হসপিটালে বা মেডিকেল কলেজে চলে যাবেন। তবে যে জায়গাটা সাপে কামড় দেবে বা যেখানে সাপ কামড়াবে, ওর আশেপাশে আপনারা কোনো কিছু দিয়ে বাঁধবেন না। শক্ত বা দড়ি দিয়ে, অনেকে কাপড় দিয়ে বাঁধে, এই ভুলটা করবেন না। যেখানে কামড়াবে, হাতে বা পায়ে যে অংশে কামড়াবে সেই অংশটা বেশি নাড়াচাড়া করবেন না। আর কোনো রকম ভাবে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা ঠান্ডা মাথায় আপনাদের সাপে কামড়ানো রোগীকে সঠিক জায়গায় নিয়ে যান, সঠিক ট্রিটমেন্ট পান। তাতে আপনার রোগী সুস্থ হবে, আপনার ক্ষয়ক্ষতির হাত থেকে অনেকটা বেঁচে যাবেন। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। আমার ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আশা করি সবার ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।